Assalamu alaikum. Dear students, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. I am also well. I am Donal Abidin, assistant teacher, Kalihati Pilot Girls High School. Now, I will explain a class for the students of class 6. There are many other kinds of grammatical item. One of them boys. One of them boys. There are two kinds of boys. One number active boys. Number two passive boys. Don't fear, I will explain this class in Bangla. Active boys কর্তৃবাচ্য, passive boys কর্মবাচ্য। আমাদের যে রুলসগুলো এর মধ্যে অ্যাক্টিভ থেকেও পেসিভ করতে হয়, পেসিভ থেকেও অ্যাক্টিভ করতে হয়। কিন্তু অ্যাট ফার্স্ট আমরা জানবো কোন কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় আর কোন টেন্সের ভয়েস চেঞ্জ হয়। সকল টেন্সের এবং সকল সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, তাই আমরা প্রথমে জানব কোন কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। উই নো দেয়ার আর 5 kinds of sentence: assertive, interrogative, imperative, optative, exclamatory. কিন্তু অপটেটিভ এবং এক্সক্লেমেটরি এই দুই সেন্টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না। ভয়েস চেঞ্জ কার কার ভয়েস চেঞ্জ হয়? এক নাম্বার অ্যাজারেটিভ সেন্টেন্স, দুই নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স। এই তিনটা সেন্টেন্স যদি আমরা চিনতে পারি, বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদের পেসিভ ভয়েস করা খুব সহজ। এর আগে আমাকে জানতে হবে কোন কোন টেন্সের ভয়েস চেঞ্জ হয়। সকল টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, ভয়েস চেঞ্জ হয় প্রেজেন্টের প্রথম তিনটা, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। এই তিনটা টেন্সে 9টা টেন্সের ভয়েস হয় আর 3টা সেন্টেন্সের ভয়েস হয়। এই টেন্সগুলি যদি আমরা if we do not identify the tense, we will not proper voice change. So at first we will identify the tense. আমি তোমাদের অত্যন্ত সহজ করে শেখাবো যে এক পলকে কেমনে আমরা টেন্সগুলো চিনব। অনেক সহজ। এক নম্বর সাবজেক্ট প্লাস এক্সটেনশন, এখানে ভার্ব থাকবে। আমরা ভার্ব দেখে চিনব কোনটা কোন টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আইএনজি থাকে তাহলে বুঝবো এই সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? কোনো সেন্টেন্সের মধ্যে যে আইএনজি দেখি আমরা আইডেন্টিফাই করব ওই সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে আইএনজি দেখলাম, কি বুঝলাম? এটা কন্টিনিউয়াস টেন্স। আইএনজির আগে থাকে যদি এম, ইজ, আর, তাহলে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আইএনজির আগে থাকে যদি ওয়াস, অবলিক, ওয়ার, তাহলে বুঝবো ওই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে। এরপর থাকে যদি উইল বি, শেল বি, উইল বি অবলিক শেল বি প্লাস আইএনজি, তাহলে বুঝবো ওই সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা 3টা টেন্স অলরেডি চিনে ফেললাম। আর সাবজেক্টের পরে থাকে যদি হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বি3, তার মানে তোমরা পড়েছ স্ট্রং ভার্ব, উইক ভার্ব, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম।
এই পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বলি B3 প্লাস এক্সটেনশন। এটা দেখে আমরা বুঝবো সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু থাকে যদি হ্যাড প্লাস B3, ওই সেন্টেন্সটা বুঝবো পাস্ট পারফেক্ট টেন্স। যদি থাকে উইল হ্যাভ অবলিক শেল হ্যাভ প্লাস B3 প্লাস এক্সটেনশন, এই সেন্টেন্সটা হবে আমার ফিউচার পারফেক্ট টেন্স। আমি বলছিলাম 9টা টেন্সের বয়স হয়, আমরা অলরেডি 6টা শিখে ফেলেছি। বাকি 2 টেন্স আমরা কি বলবো? বাকি টেন্সগুলো আরও সহজ। যেই সেন্টেন্সের মধ্যে আমরা এই ভার্বগুলো দেখব না, আমরা আইডেন্টিফাই করব এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট or past indefinite. ওকে, সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। যদি দেখি কোনো বাক্যের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড এগুলো নেই, তাহলে বুঝবো ওই সেন্টেন্সটা না হয় প্রেজেন্ট ইনডিফিনিট, না হয় পাস্ট ইনডিফিনিট। এই V1 সাবজেক্ট প্লাস V1 দেখলে বুঝবো সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট প্লাস V2 যদি দেখি তাহলে বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আমরা অতি তাড়াতাড়ি আমরা টেন্সের যে টেন্সের ভয়েস চেঞ্জ হয় টেন্সগুলা চিনতে পেরেছি। এখন আমরা একদম সহজ নিয়মে আমি তোমাদের শিখাবো 3 সেন্টেন্সের ভয়েস, কয়কার? অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ। আমি তোমাদের শিখাবো অ্যাট ফার্স্ট অ্যাসারেটিভ সেন্টেন্স। এই অ্যাসারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য আমাদের 9টা টেন্সেই থাকতে পারে। তো এই 9টা টেন্স আমরা চিনে ফেলেছি। আমি তোমাদের রুলসগুলো একদম ক্লিয়ারলি লিখে দিব। এর আগে আমাদের জানতে হবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় সাবজেক্টগুলো সবসময় অবজেক্ট হয়ে যায়, অবজেক্টগুলো সবসময় সাবজেক্ট হয়। কেমন? অ্যাক্টিভ, প্যাসিভ। আই, তার মানে অ্যাক্টিভে হয় সাবজেক্ট, প্যাসিভে হয় অবজেক্ট। আই হলে হয় মি, হি, হিম, দে, দেম, হার, হার, উই, আস। নেম, নেম হয় ইট, ইট। ওকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই হলে প্যাসিভ হয় মি, হি হলে হয় হিম, দে হলে হয় দেম, হার হলে হয় হার, উই হলে হয় আস। নাম থাকলে নাম, ইট থাকলে ইটি হয়। ওকে, আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো একটা রুলসেই সব শিখাই দেব ইনশাল্লাহ। সো আই রিকোয়েস্ট ইউ follow my class properly. Rule 1. Rule 1. Adjective सेंटेंस के एक्टिव होते पैसिव करार नियम। पैसिव करार नियम, नियमটা কি? অবজেক্টির সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী আমরা বলবো শর্ট ফর্ম টিভি, তার মানে টেন্স অনুযায়ী টেন্স অর পার্সন অনুযায়ী ভার্ব প্লাস মানে ভার্ব এর
বাকি অংশ। দ্যাট মিনস am being oblique is being oblique are being। আমি তোমাদের ক্লিয়ারলি পরে বলে দেব। এর আগে একটু আমি ক্লিয়ার করতে পারতাম তোমাদের কীরকম, আরও সহজ, আমি আশা করতেছি আরও সহজ হবে টেন্স অনুযায়ী ভার্ব। তার মানে এম ইজ আর, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এম ইজ আর, এম বিং অবলিক ইজ বিং অবলিক আর বিং। তার মানে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হবে এম বিং ইজ বিং আর বিং, কমা হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন। আমরা কি শিখলাম? যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এম ইজ আর, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় এম বিং ইজ বিং আর বিং, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় হ্যাভ বিন হ্যাজ বিন। প্লাস অলওয়েজ মেইন ভার্ব উইল বি, when will passive voice main verb always will be V3, that means past participle form V3 plus by oblique in oblique at oblique with oblique for। in at with for কখন হবে আমি তোমাদের পরে বলবো, আপাতত এটাকে জেনে রাখো কি হবে। টেন্স অনুযায়ী এম ইজ আর, এম বিং ইজ বিং আর বিং, হ্যাভ বিন হ্যাজ বিন, প্লাস বি3 প্লাস বাই প্লাস সাবজেক্টটির অবজেক্ট, সাবজেক্টটির অবজেক্ট। ওকে, তাহলে আমাদের অ্যাট ফার্স্ট আমরা চিনে ফেলেছি টেন্স। কোন টেন্স থাকলে কি হয়? যদি টেন্সটা প্রেজেন্ট ডিফিনিট হয় এম ইজ আর, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় এম বিং ইজ বিং আর বিং, আর প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বিন হ্যাজ বিন। অলওয়েজ বি3 প্লাস বাই প্লাস সাবজেক্টির অবজেক্ট। ইন এট উইথ ফর কখন হয় আমি তোমাদের পরে বলবো। সাসেস সাসেস আই ইট রাইস, আই ইট রাইস। আমরা দেখেছি এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড উইল শেল ক্যান কুড মে মাইট এটসেট্রা কিছু নেই। তাহলে সাবজেক্টের পরে যদি আমরা মেইন ভার্বের V1 বা বেস ফর্ম পাই দেখি তাহলে বুঝবো সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রুলস অনুযায়ী রাইসের সাবজেক্ট হয়, তাহলে রাইস ইজ V3 ইটেন বাই মি। ওকে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো, এই সেন্টেন্সটাই যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো, সাসেস আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস। কীভাবে হতো? রাইস আমাদের টেন্স অনুযায়ী এম বিং ইজ বিং আর বিং, তাহলে ইজ বিং মেইন ভার্বের V3 ইটেন, সূত্রের বাই মিয়ের আয়ের অবজেক্ট মি। ওকে, then if you those sentence is present perfect tense such as I have eaten rice, I have eaten rice,
the rule we will take the subject rice has been eaten by me. ওকে, অনেক সহজ না? আমরা যদি একটু ফলো করি এই সেন্টেন্সগুলো কোন টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্স দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এই টেন্সগুলো যদি আমরা চিনতে পারি, সেন্টেন্স চিনতে পারি, আই হোপ দ্যাট, আই বিলিভ দ্যাট, এভরিবডি উইল বি চেঞ্জ ইনটু ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ প্রপারলি। দেন অত্যন্ত সহজ নিয়ম আমি মনে করব আমি তোমাদের অত্যন্ত সহজ করে শেখাবো। এই ক্ষেত্রে এই জায়গায় সেন্টেন্সটিগুলো যদি পাস্টের হয়, কি বলছিলাম, আসলে সেন্টেন্সকে অ্যাক্টিভাইজ করতে হলে এই নিয়মটি, অবজেক্টিভ সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ভার প্লাস এম ইজ আর, এম বিং ইজ বিং আর বিং। কোন ক্ষেত্রে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। যদি সেন্টেন্সগুলো একদম সহজ, একটু বডি চেঞ্জ করলেই আমার সব হয়ে যাবে। সেন্টেন্সগুলো যদি পাস্ট টেন্স থাকে, কোন টেন্সে? পাস্ট টেন্স থাকে, তাহলে শুধুমাত্র অবজেক্টিভ সাবজেক্টই হবে। টিভি মানে কি? টেন্স ও পার্স অনুযায়ী ভার্ব হবে। কি ভার্ব হবে? ওয়াস অবলিক ওয়ার। এটা হবে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। ওয়াজ বিং অবলিক ওয়ার বিং। সেন্টেন্সটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, আর যদি সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড বিন প্লাস V3 প্লাস এক্সটেনশন। ওকে, সাসেস। সাসেস আই এট রাইস, আই এট রাইস। রাইস টিভি টেন্স অনুযায়ী ওয়াস V3 ইটেন প্লাস বাই প্লাস মি। ওকে, এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো আই ওয়াজ ইটিং রাইস, তাহলে রাইস ওয়াজ ইটেন বাই মি। ওকে, সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট হতো আই হ্যাড ইটেন রাইস, কি হতো? রাইস হ্যাড বিন ইটেন বাই মি। ওকে, অনেক সহজ না? আমরা যদি একবার টেন্স আর সেন্টেন্সগুলো চিনে ফেলি তাহলে প্যাসিভ করা কোনো ব্যাপারই না। ওকে, and when we will identify the sentence future tense, কি টেন্স? ফিউচার টেন্স। একদম সহজ, টেন্স অনুযায়ী হবে উইল বি অবলিক শেল বি। যদি হয় ফিউচার টেন্স তাহলে হবে ইনডিফিনিট উইল বি শেল বি। যদি হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স উইল বি বিং অবলিক শেল বি বিং। ওকে, সেন্টেন্স যদি হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স তাহলে টেন্স অনুযায়ী পার্সন অনুযায়ী হবে উইল বি বিং শেল বি বিং। ইফ the sentence is future perfect tense will have been oblique shall have been.
বাকি সব একই নিয়ম। ওকে, নাও আই উইল এক্সাম্পল সাসেস ইউসুফ উইল প্লে ফুটবল। ইউসুফ উইল প্লে ফুটবল। আমরা আইডেন্টিফাই করতে পারছি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফুটবল উইল বি প্লেড বাই ইউসুফ। ওকে, if the sentence is future continuous tense, Yusuf will be playing football, তাহলে কি হবে? ফুটবল will be being played by Yusuf. Okay, if the sentence is future perfect tense such as Yusuf will have played football, the sentence is present future perfect tense. Football will have been played by Yusuf. Okay, I hope if you practice at home, everybody will be able to active to passive. If Allah save me, next class I will explain the interrogative sentence and imperative sentence. Pray for me. I hope you are well at home. Okay, thank you very much. Thank you everybody. Assalamu alaikum.